জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশী ব্রত পালন অত্যন্ত পূর্ণদায়ক এবং গুরুত্বপূর্ণ একটি আচার। প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে, তবে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিশেষ একাদশীটি বিজয়া একাদশী নামে পরিচিত। শাস্ত্রানুসারে এই ব্রত পালন করলে মানুষ সমস্ত বাধা বিপত্তি জয় করে জীবনে বিজয় লাভ করতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব বিজয়া একাদশীর দিন কোন স্থানে দুটি তুলসী পাতা রাখলে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসে। বিজয়া একাদশী পালনের সঠিক নিয়ম সংকল্প থেকে শুরু করে পালন পর্যন্ত পূর্ণাঙ্গ বিধি। বিজয়া একাদশীর দিন বর্জনীয় 7টি কাজ যা করলে ব্রত ভঙ্গ হয় বা অমঙ্গল হতে পারে। ভগবানের কৃপা লাভের জন্য করণীয় 7টি কাজ যা আপনার পুণ্যফল বহুগুণ বাড়িয়ে দেবে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বিজয়া একাদশী কি ও এর মাহাত্ম্য। সনাতন ধর্মে একাদশী তিথিকে বলা হয় তিথিদের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য একাদশীর চেয়ে বড় কোনো ব্রত নেই। বিজয়া একাদশী বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা জীবনে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন বা কোনো বিশেষ লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছেন। শাস্ত্রমতে বিজয়া শব্দটির অর্থই হলো জয়লাভ করা। পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে বিজয়া একাদশীর অশেষ মহিমার কথা বর্ণিত হয়েছে। বলা হয় যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন তিনি ইহলোকে সমস্ত সুখ ও জয় লাভ করেন এবং পরলোকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই ব্রত পালনের ফল বাজপেয়ী যজ্ঞের ফলের চেয়েও বেশি বলে গণ্য করা হয়। যারা কঠিন বিপদে জর্জরিত বা শত্রুর দ্বারা পরিবেষ্টিত তাদের জন্য এই ব্রত এক বিশেষ রক্ষা কবচ। বিজয়া একাদশীর পৌরাণিক কাহিনী। ত্রেতা যুগে যখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা মাতাকে উদ্ধারের জন্য লঙ্কার দিকে অগ্রসর হচ্ছিলেন, তখন সমুদ্র তার পথে বিশাল বাধা হয়ে দাঁড়ায়। বিশাল সমুদ্র পার হওয়া বানর সেনার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। সেই সময় শ্রীরামচন্দ্র চিহ্নিত হয়ে বকদলভ্য মুনিকে জিজ্ঞাসা করেন কিভাবে তিনি এই দুস্তর সাগর পার হয়ে রাবণকে পরাজিত করবেন। মহামণি বকদলভ্য শ্রীরামচন্দ্রকে ফাল্গুন মাসের শ্রীকৃষ্ণ পক্ষের বিজয়া একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। তিনি বলেন, হে রাম, আপনি আপনার প্রধান সেনাপতিদের নিয়ে শাস্ত্রীয় বিধি মেনে এই বিজয়া একাদশী পালন করুন এবং প্রভাবে আপনি অবশ্যই সমুদ্র পথ পাবেন এবং লঙ্কা বিজয় সফল হবেন। শ্রীরামচন্দ্র মুনিবরের পরামর্শ অনুযায়ী পূর্ণ ভক্তি ভরে লক্ষণ ও বানর সেনাদের নিয়ে এই ব্রত পালন করেন। এই ব্রতের প্রভাবে এই সমুদ্র তাকে পথ করে দেয় এবং তিনি রাবণকে পরাজিত করে সীতামাতাকে উদ্ধার করেন। সেই থেকেই এই একাদশী বিজয়া একাদশী নামে জগতে প্রসিদ্ধ হয়েছে। বিজয়া একাদশী পালনের সঠিক নিয়ম। একাদশী ব্রত পালন কেবল উপবাস নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। বিজয়া একাদশী পালনের নিয়মগুলো নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। 1. দশমী বিহিত কর্ম। ব্রত শুরু হয় আসলে দশমী তিথি থেকে। দশমীর দিন রাতে সূর্যাস্তের আগে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং ব্রত পালনের মানসিক প্রস্তুতি নিতে হয়। 2. ব্রহ্ম মুহূর্ত ও স্নান। একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। গঙ্গা স্নান করতে পারলে তা অতি উত্তম, অন্যথা বাড়িতেই গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করা যায়। 3. সংকল্প গ্রহণ। পুজোর স্থানে বসে ভগবান শ্রী হরির চরণে হাত জোর করে ব্রত পালনের সংকল্প করতে হবে। মনে মনে বলতে হবে যে আপনি ভক্তি ভরে আজ উপবাস থেকে তার সেবা করতে চান। 4. কলস স্থাপন ও পূজা।
একটি তামার বা মাটির কলসে জল ভরে তাতে আম্রপল্লব ও নারকেল দিয়ে স্থাপন করতে হবে। এরপর ভগবান বিষ্ণু বা শ্রীরামচন্দ্রের মূর্তিতে চন্দন, পুষ্প, ধূপ ও প্রদীপ দিয়ে পূজা করতে হবে। 5. সারাদিনের আচরণ। একাদশীর দিন যতটা সম্ভব মৌন থাকা বা ভগবানের নাম জপ করা ভালো। মিথ্যে কথা বলা, পরনিন্দা বা রাগ করা থেকে বিরত থাকতে হয়। রাত্রি জাগরণ। শাস্ত্র অনুসারে একাদশী রাতে জেগে থেকে সংকীর্তন বা ধর্মগ্রন্থ পাঠ করলে শতগুণ বেশি পুণ্য পাওয়া যায়। বিজয়া একাদশীর দিন ভুলেও করবেন না এই 7টি কাজ। বিজয়া একাদশীর দিন বর্জনীয় 7টি কাজ। একাদশী তিথি অত্যন্ত পবিত্র, তাই এই দিনে কায়মন মনক্ষে শুদ্ধ থাকা প্রয়োজন। শাস্ত্রে যে কাজগুলোকে নিষিদ্ধ করা হয়েছে সেগুলি হলো: 1. অন্ন ও রবি শস্য গ্রহণ থেকে বিরত থাকা। একাদশীর দিন সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হলো অন্ন বা ভাত গ্রহণ করা। পদ্মপুরাণ অনুসারে একাদশীর দিন সমস্ত পাপ পুরুষ অন্ন বা শস্যের মধ্যে অবস্থান করেন, তাই এই দিন ভাত, রুটি, ডাল, সরিষা, ভুট্টা বা অন্য কোনো রবি শস্য খাওয়া মানেই হলো সেই পাপকে নিজের শরীরে ধারণ করা। এমনকি যারা উপবাস রাখতে পারেন না তাদের ক্ষেত্রেও অন্ন গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারা বিকল্প হিসেবে ফলমূল বা দুগ্ধজাত খাবার গ্রহণ করতে পারেন। 2. পেঁয়াজ, রসুন ও তামসিক খাদ্য বর্জন। সনাতন ধর্মে পেঁয়াজ ও রসুনকে তামসিক খাদ্য হিসেবে গণ্য করা হয়। এগুলি শরীরে কাম ও ক্রোধ বৃদ্ধি করে। বিজয়া একাদশী যেহেতু বিজয়ের ব্রত, তাই মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। এই দিন আমিষ আহার তো বটেই, এমনকি সাত্ত্বিক রান্নায় পেঁয়াজ, রসুন ব্যবহার করাও মহাপাপের সমান। এছাড়া অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার বা বাইরের কেনা খাবার পরিহার করা উচিত, কারণ তাতে শুদ্ধতা শস্য থাকার সম্ভাবনা থাকে। 3. পরনিন্দা, পরচর্চা ও অসত্য ভাষণ। একাদশী কেবল পেটের উপবাস নয়, এটি জিহ্বারও উপবাস। বিজয়া একাদশীর দিন কারোর নামে কুৎস করা, গীবত করা বা পরচর্চা করলে ব্রতের ফলকে শূন্য করে দেয়। ভগবান শ্রী হরি সত্যের প্রতীক, তাই এই দিন ভুলেও মিথ্যা কথা বলা উচিত নয়। অন্যের মনে কষ্ট দিলে বা কটু কথা বললে মনের শুদ্ধতা নষ্ট হয়ে যায়, যার ফলে আধ্যাত্মিক শক্তি অর্জিত হয় না। এই দিন যতটা সম্ভব মৌন থাকা বা কেবল ভগবানের নাম সংকীর্তন করা উচিত। 4. ক্ষৌর্যকর্ম এবং প্রসাধন সামগ্রীর ব্যবহার। শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশী তিথিতে চুল কাটা, দাড়ি কামানো অর্থাৎ ক্ষৌরকর্ম বা নখ কাটা অত্যন্ত অশুভ। এটি শরীরের তেজ ও আয়ু ক্ষয় করে বলে মানা হয়। এছাড়া এই দিন শরীরে সুগন্ধি তেল, সাবান বা অত্যাধিক প্রসাধন সামগ্রী ব্যবহার করা উচিত নয়। ইন্দ্রিয় সুখ থেকে দূরে থেকে কেবল আত্মিক শান্তির দিকে মনোনিবেশ করাই এই ব্রতের মূল উদ্দেশ্য। 5. দিনের বেলা নিদ্রা বা আলস্য। বিজয়া একাদশী আমাদের কর্মতৎপর ও বিজয় হতে শেখায়, তাই এই পবিত্র দিনে দিনের বেলা ঘুমানো নিষিদ্ধ। মনে করা হয় একাদশীর দিনে ঘুমোলে পূর্ণ ফল হ্রাস হয় এবং শরীরে জড়তা বা তমগুণের আধিক্য ঘটে। তবে অসুস্থ শিশু বা অতি বৃদ্ধের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিলযোগ্য। সাধারণ মানুষের উচিত সারাদিন জেগে থেকে জপ, ধ্যান এবং সৎ চিন্তায় মগ্ন থাকা। 6. মাদক দ্রব্য ও নেশা জাতীয় দ্রব্য সেবন। একাদশী ব্রতের দিন বিড়ি, সিগারেট, পান, সুপারি, চা, কফি বা যে কোনো প্রকারের মাদক দ্রব্য সেবন করা বর্জনীয়। নেশা মানুষের বিচার বুদ্ধি লোভ করে এবং মনকে চঞ্চল করে তোলে। বিজয়া একাদশীর মতো একটি পবিত্র তিথিতে নেশার বশীভূত হওয়া মানে হলো নিজের আধ্যাত্মিক পতন ডেকে আনা। শরীর ও মনকে বিষ মুক্ত করে শুদ্ধ রাখতেই এই সমস্ত আসক্তি থেকে দূরে থাকতে হবে। 7. গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া। তুলসী পাতা এই দিন কোনোভাবেই ছেঁড়া যাবে না, কারণ তুলসী দেবী স্বয়ং ভগবান বিষ্ণুর অতি প্রিয় এবং তিনি এই দিন ব্রত রাখেন বলে বিশ্বাস করা হয়। পূজার জন্য প্রয়োজনীয় তুলসী পাতা অবশ্যই আগের দিন অর্থাৎ দশমী তিথিতে তুলে রাখতে হবে। কেন এই নিষেধগুলো পালন করা জরুরি? বিজয়া একাদশী আমাদের মনের নেতিবাচকতাকে জয় করতে শেখায়। যখন আমরা এই 7টি নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকি, তখন আমাদের অবচেতন মনে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।
এটি কেবল ধর্মীয় প্রথা নয়, বরং আত্মসংযমের একটি পরীক্ষা। এই নিয়মগুলো নিষ্ঠার সাথে পালন করলে মানুষের মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং জীবনের যে কোনো কঠিন যুদ্ধে জয় লাভ করা সহজ হয়। ভগবানের কৃপা লাভের জন্য বিজয়া একাদশীর দিন যে 4টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে তার নিচে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হলো। বিজয়া একাদশীর দিন ভগবানের কৃপা লাভের জন্য করণীয় 4টি কাজ। 1. সংকল্প ও ব্রহ্ম মুহূর্তে স্নান। একাদশী ব্রতের সাফল্যের প্রথম ধাপ হলো সংকল্প। বিজয়া একাদশীর দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে স্নান করা অত্যন্ত জরুরি। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নিলে তা পবিত্রতা বৃদ্ধি করে। স্নান শেষে শুদ্ধ বস্ত্রে ভগবানের সামনে হাত জোড় করে বিনয়ের সাথে সংকল্প করতে হবে। মনে মনে বলতে হবে, হে ভগবান জনার্দন, আজ আমি আপনার প্রীতির জন্য বিজয়া একাদশী ব্রত পালন করছি। আপনি কৃপা করে আমার ভক্তি গ্রহণ করুন এবং আমার ব্রত পূরণ করতে সহায় হন। এই মানসিক দৃঢ়তা ভগবানের কৃপা আকর্ষণে প্রধান ভূমিকা রাখে। 2. কলস স্থাপন ও পঞ্চোপচারে পূজা। বিজয়া একাদশীর একটি অন্যান্য বৈশিষ্ট্য হল কলস পূজা। শাস্ত্রে বলা হয়েছে শ্রীরামচন্দ্র এই পদ্ধতিতেই পূজা করে লঙ্কা জয় করেছিলেন। একটি তামা, রূপা বা মাটির নতুন কলস জল দিয়ে পূর্ণ করে তাতে আম্রপল্লব ও নারকেল স্থাপন করতে হবে। কলসটির নিচে সপ্তধান্য বা চালের সুপ দেওয়া হয় শুভ। সেই কলসের উপর ভগবান বিষ্ণু বা শ্রী রামচন্দ্রের মূর্তি স্থাপন করে চন্দন, পুষ্প, ধূপ, দীপ এবং নৈবেদ্য দিয়ে পূজা করতে হবে। এই বিশেষ কলস পূজা বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ প্রস্তুত করে। 3. তুলসী দেবীর বিশেষ সেবা ও আরতি। তুলসী ছাড়া ভগবান বিষ্ণু পূজা অসম্পূর্ণ। বিজয়া একাদশীর দিন তুলসী দেবীর সেবা করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন। এই দিন সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে 11 বার বা 108 বার প্রদক্ষিণা করুন। মনে রাখবেন, একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া বা পাতা ছেঁড়া নিষিদ্ধ। তাই কেবল প্রণাম ও প্রদীপ দান করেই তার কৃপা প্রার্থনা করতে হবে। তুলসী দেবীর কৃপা থাকলে সেই পরিবারে কখনোই কোনো অভাব বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। 4. বিষ্ণু সহস্রনাম ও শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। একাদশীর দিনটি হলো আধ্যাত্মিক জ্ঞান অর্জনের দিন। বিজয়া একাদশীর মাহাত্ম্য বৃদ্ধির জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করা বা শোনা অত্যন্ত ফলদায়ক। এটি মনের নেতিবাচকতা দূর করে অদম্য সাহস প্রদান করে। এছাড়া শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বা যে কোনো অধ্যায় পাঠ করলে ভগবানের সরাসরি সান্নিধ্য অনুভব করা যায়। যারা পাঠ করতে পারেন না তারা ভক্তি ভরে শ্রবণ করলেও সমান পুণ্য লাভ করেন। শব্দের এই কম্পন ঘরকে ইতিবাচক শক্তিকে পূর্ণ করে তোলে। 5. নাম সংকীর্তন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় জপ। কলযুগে ভগবানের নাম জপই হলো কৃপা লাভের সহজতম উপায়। বিজয়া একাদশীর দিন সারা দিনে কাজের মাঝেও মনে মনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। জপমালা নিয়ে অন্তত 108 বার জপ করলে মনের অস্থিরতা কমে এবং একাগ্রতা বাড়ে। এই দিন যতটা সম্ভব কম কথা বলে মনোব্রত পালন করা এবং সারাক্ষণ ভগবানের চিন্তায় মগ্ন থাকা মানেই হলো তার কৃপার পাত্র হওয়া। 6. দীপদান ও রাত্রি জাগরণ। শাস্ত্রে অনুযায়ী একাদশীর রাতে জেগে থেকে ভগবানের গুণগান করা বা শাস্ত্র পাঠ করা অত্যন্ত পূর্ণদায়ক। একে জাগরণ বলা হয়। রাতের অন্ধকারে মন্দিরে বা নিজের গৃহের দেওয়ালয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলে জীবনের অন্ধকার বা বাধাগুলো দূর হয়। যারা সারা রাত জেগে থাকতে পারেন না তারা অন্তত মধ্য রাত পর্যন্ত জেগে থেকে ভজন বা কীর্তন করতে পারেন। এই রাত্রি জাগরণ ভক্তের ভিতর গভীরতা প্রকাশ করে এবং ভগবানকে সন্তুষ্ট করে। 7. ক্ষমা প্রার্থনা ও বিনয় প্রকাশ। পূজা ও পার্বণ শেষে অহংকার ত্যাগ করে ভগবানের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করা কৃপা লাভের চূড়ান্ত ধাপ। পূজার শেষে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আমি অত্যন্ত সাধারণ ও অজ্ঞ। পূজা ও ব্রত পালনের আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে
নিজ গুণে আমায় ক্ষমা করুন। মনে রাখবেন, ভগবান আনুষ্ঠানিকতার চেয়ে ভক্তের হৃদয়ের ভাব বেশি দেখেন। আপনার বিনয় ও সরলতা আপনাকে ভগবানের পরম ভক্তে পরিণত করবে এবং বিজয়া একাদশীর পূর্ণ ফল প্রদান করবে। বিজয়া একাদশীর মহিমা অপরিসীম এবং এই তিথিতে তুলসী দেবীর সেবা করা ভগবান শ্রী বিষ্ণুর কৃপার লাভের সবচেয়ে সহজ ও কার্যকরী উপায়। শাস্ত্রমতে তুলসী হলেন লক্ষ্মী স্বরূপা। বিজয়া একাদশীর দিন নির্দিষ্ট কিছু স্থানে তুলসী পাতা অর্পণ বা স্থাপন করলে ভক্তের গৃহ থেকে দারিদ্র্য দূর হয় এবং সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়। নিচে অত্যন্ত বিস্তারভাবে আলোচনা করা হলো যে বিজয়া একাদশীর দিন ঠিক কোন স্থানে দুটি তুলসী পাতা রাখলে আপনার জীবনে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসতে পারে। এক, ভগবান শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের চরণে। বিজয়া একাদশীর প্রধান উপাস দেবতা হলেন ভগবান শ্রী হরি। শাস্ত্রে বলা হয়েছে না, বিনো তুলসী বিষ্ণুই, অর্থাৎ তুলসী ছাড়া বিষ্ণু পূজা গ্রহণ করেন না। পদ্ধতি: একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দুটি তুলসী পাতা যা আগের দিন তোলা হয়েছে চন্দনে চুবিয়ে ভগবানের চরণে অর্পণ করুন। ফলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করে তাকে বিজয়ের বরদান করেন। যেখানে শ্রী হরি সন্তুষ্ট থাকেন সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন, ফলে অর্থাভাব ঘুচে যায়। দুই, ধন সম্পদ রাখার স্থানে বা তিজোরিতে। বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী গৃহের অর্থ রাখার স্থানটি হলো কুবেরের স্থান। পদ্ধতি: বিজয়া একাদশীর দিন পূজার পর ভগবানেরকে নিবেদন করা দুটি তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনার আলমারি বা লকারের ভিতরে রেখে দিন, যেখানে আপনি টাকা পয়সা বা গয়না রাখেন। ফল: তুলসী পাতা অত্যন্ত ইতিবাচক শক্তি আকর্ষণ করে। এটি রাখার ফলে আপনার উপার্জিত অর্থে অহেতুক খরচ হবে না এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। একে ধন আকর্ষণ চক্র হিসেবে গণ্য করা হয়। 3, সদর দরজা কাছে বা চৌখাটে। সনাতন ধর্মে বাড়ির প্রধান প্রবেশদ্বার বা চৌখাট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়ে সৌভাগ্য বা অলৌকিক গৃহে প্রবেশ করে। পদ্ধতি: একাদশীর সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে তার পাশে দুটি তুলসী পাতা রেখে দিন। সরাসরি মাটির উপর না রেখে একটি তামার পাত্র বা পরিষ্কার পানের উপর রাখতে পারেন। ফল: এটি নেতিবাচক শক্তিকে ঘরের ভেতর ঢুকতে বাধা দেয় এবং বাস্তুদোষ দূর করে। এর ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। 4, আপনার মানি ব্যাগ বা পার্সের ভেতরে। আধুনিক জীবনে আমরা আমাদের আর্থিক লেনদেনের মূল আধার হিসেবে মানি ব্যাগ ব্যবহার করি। পদ্ধতি: বিজয়া একাদশীর দিন একটি পরিষ্কার তুলসী পাতা যা শুকিয়ে গেলেও ক্ষতি নেই আপনার পার্সের একটি পকেটে রেখে দিন। ফল: এটি আপনার আর্থিক অপচয় রোধ করতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি করবে। 5, কেন এই প্রক্রিয়াটি বিজয়া একাদশীতেই করবেন? বিজয়া একাদশী হলো সেই তিথি যা অসম্ভবকে সম্ভব করার শক্তি রাখে। শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয়ের জন্য চিন্তিত ছিলেন তখন এই একাদশী ব্রতের প্রভাবেই তিনি সমুদ্র পার হওয়ার শক্তি পেয়েছিলেন। ঠিক তেমনি বাধা দূরীকরণ। আপনার অর্থের পথে যদি কোনো অশুভ নজর বাধা থাকে তবে তুলসী পাতা সেই নেতিবাচকতাকে শোষণ করে নেয়। চুম্বকীয় আকর্ষণ। তুলসী পাতা আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। একাদশীর দিন এই পাতা ব্যবহারের ফলে এটি একটি আধ্যাত্মিক চুম্বকের মতো কাজ করে, যা সমৃদ্ধি এবং পজিটিভ ভাইবস আকর্ষণ করে। 6, তুলসী পাতা ব্যবহারের সতর্কবার্তা। বিজয়া একাদশীতে তুলসী পাতার এই বিশেষ টোটকাটি করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 1, পাতা ছেঁড়া নিষেধ। একাদশীর দিন ভুলেও গাছ থেকে তুলসী পাতা ছিঁড়বেন না। পূজা বা এই উপায়ের জন্য পাতাগুলো অবশ্যই দশমী তিথিতে তুলে রাখতে হবে। 2, শুদ্ধতা বজায় রাখা। পাতাগুলো যেন পরিষ্কার এবং অক্ষত থাকে। ছিঁড়ে যাওয়া বা পোকা ধরা পাতা ব্যবহার করবেন না। 3, ভক্তি ও বিশ্বাস। কোনো প্রতিকারই কাজ করে না যদি তাতে ভক্তি না থাকে। মনে দৃঢ় বিশ্বাস রাখুন যে ভগবান আপনার মঙ্গল করবেন। বিজয়া একাদশী হলো আপনার জীবনের সমস্ত ব্যর্থতাকে বিজয়
রূপান্তরিত করার একটি সুযোগ। দুটি তুলসী পাতার এই সহজ ভক্তিপূর্ণ কাজটি আপনার মানসিক শান্তি যেমন বাড়াবে, তেমনি আপনার ঘরের পরিবেশকে সমৃদ্ধির জন্য প্রস্তুত করবে। শাস্ত্রে আছে, যেখানে তুলসীর গন্ধ এবং শ্রী হরির নাম থাকে সেখানে দারিদ্র্য বা দুঃখ কখনো প্রবেশ করতে পারে না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এইরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।